শিরোনাম পাকিস্তানে ভয়াবহ হামলা, আফগান সীমান্তে তুমুল গোলাগুলি, চরম উত্তেজনা দুই দেশের মাঝে। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে দক্ষিণ এশিয়ায়। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত জুড়ে ভয়াবহ হামলা এবং পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। সীমান্তবর্তী এলাকায় রাতভর বলির শব্দ, মর্টার শেল নিক্ষেপ এবং সামরিক তৎপরতায় আতঙ্কিত সাধারণ মানুষ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত কয়েকটি এলাকায় হঠাৎ করেই শুরু হয় তুমুল সংঘর্ষ। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সীমান্তের ওপার থেকে ভারী অস্ত্রের গুলিবর্ষণ শুরু হয়। পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয়। কয়েক ঘণ্টা ধরে চলে টানা গোলাগুলি। উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য। পাকিস্তান সরকার দাবি করেছে, আফগানিস্তানের ভেতর থেকে সশস্ত্রগোষ্ঠীগুলো তাদের নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, সীমান্ত লঙ্ঘন করে গুলি ছোড়া হয়েছে এবং এতে কয়েকজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী পাল্টা অভিযোগ করে বলেছে, পাকিস্তানি প্রথমে সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে। তাদের দাবি, পাকিস্তানি বাহিনী সীমান্তের বিতর্কিত এলাকায় নতুন স্থাপনা নির্মাণের চেষ্টা করছিল, যা উত্তেজনার সূত্রপাত ঘটায়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ডুরান্ড লাইনের বৈধতা নিয়ে বিরোধ নয়। আফগানিস্তান ঐতিহাসিকভাবে এই সীমান্তকে আনুষ্ঠানিক আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে পাকিস্তান এটিকে বৈধ আন্তর্জাতিক সীমানা বলে দাবি করে আসছে। সাম্প্রতিক এই সংঘর্ষের পর সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন। স্থানীয় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বাজারঘাটেও নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তবে এটি বড় আকারে সামরিক উত্তেজনায় রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এমনিতেই নাজুক, তার উপর দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকদের মতে, পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান ভূখণ্ড ব্যবহার করে কিছু জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ইসলামাবাদ বহুবার কাবুলের কাছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে, তবে আফগান অথরিটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের রাজধানীতে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করেন। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে আফগানিস্তানের রাজধানী থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারা বলেছে, আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রস্তুত, কোনো আগ্রাসন সহ্য করা হবে না। সংঘর্ষের ঘটনায় হাতাহাতির সঠিক সংখ্যা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে স্থানীয় হাসপাতাল সূত্র জানা গেছে, আহতদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং দ্রুত সংলাপের আহ্বান জানিয়েছে। এই ঘটনায় বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার দিকে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশই আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা আপাতত কম হলেও সীমান্তে অনিয়মিত সংঘর্ষ অব্যাহত থাকলে তা ধীরে ধীরে বড় আকার ধারণ করতে পারে। অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে যেখানে সীমান্তে ছোটখাটো গোলাগুলি কয়েকদিন ধরে চলেছে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই উত্তেজনার পেছনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইভাবে আফগানিস্তানেও ক্ষমতার ভারসাম্য এবং আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্নে চাপ রয়েছে, ফলে সীমান্ত ইস্যু অনেক সময় অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? কূটনৈতিক মহল বলছে, দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে হটলাইন যোগাযোগ চালু রয়েছে। যে কোনো বড় ভুল বোঝাবুঝি এড়াতে উভয় পক্ষই যোগাযোগ রক্ষা করছে, তবে স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক পর্যায়ে আলোচনাই একমাত্র পথ। সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত এই উত্তেজনার অবসান ঘটুক, কারণ যুদ্ধ বা দীর্ঘমেয়াদী সংঘর্ষের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সীমান্তবর্তী নিরীহ মানুষ। তাদের জীবন জীবিকা, শিক্ষা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার জন্য। সংশ্লিষ্ট আন্তর্জাতিক দফতরগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সবশেষে বলা যায়, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক এই ভয়াবহ হামলা এবং গোলাগুলি পুরো অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক তৎপরতা কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।